ফিরে এলাম বিরতির পর। বিশালগড়ে একই দিনে পৃথক পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত 4। একই দিনে একাধিক দুর্ঘটনা, উদ্বেগ মানুষের মধ্যে। প্রথম দুর্ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন গোকুলনগর স্থিত টিএসআর ক্যাম্পের মূল ফটকের সামনে। এতে আহত হয়েছেন চিরঞ্জিত মল্লিক, আকাশ সরকার, রঞ্জিত বর্ধন সিং। একই সময় দ্বিতীয় ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনাটি ঘটে বিশালগড় বাইপাস রোডে। আহত হয়েছেন হারাধন সরকার। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সঞ্জীবন দেববর্মা প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা করে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন জিবি হাসপাতালে। প্রত্যেকের শারীরিক অবস্থায় আশঙ্কাজনক দুর্ঘটনাকে ঘিরে বলে হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসকরা জানাচ্ছেন একই দিনে একাধিক দুর্ঘটনা, পৃথক পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত 4। ঘটনা প্রসঙ্গে কি বক্তব্য বিশালগড় থেকে উঠে এসেছে শুনুন। সংঘর্ষ হইয়া আমরা একটা তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য আমরা টিএসআর এর অ্যাম্বুলেন্সটাকে খবর দেওয়ার পর টিএসআর অ্যাম্বুলেন্সটা আইসে পরে তারপর একজন টিএসআর ব্যক্তি আছে ওই বাইকের একজন মালিক। তারপর আমরা সবাই মিলে ঘুরা তাদেরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের বেড়ে দিচ্ছি। তারপর অ্যাম্বুলেন্সটা বিশাল করে নিয়ে গেছে। কতজন ছিল? একটা বাইকে আমরা দুজন, একটা বাইকে সিঙ্গেল পার্সন। টোটাল 3 জনের মতো আছিল। 3 জন ছিল। একটা বাইকে 3 জন, আমরা অত দেখছি না, দুজনটা গিয়ে পয়রা থাকতে দেখছি। আচ্ছা আচ্ছা, ঘটনাটা কোন জায়গায় হয়েছে? এটা হয়েছে টিএসআর থার্ড বিল্ডিং সামনে, গোকুলনগর টিএসআর। গোকুলনগর টিএসআর থার্ড। এখন বাজে আপনার অ্যারাউন্ড 6। তো এখনই আমাদের কাছে 4টা পেশেন্ট আসছে, অ্যাক্সিডেন্ট হইয়া ট্রমা পেশেন্ট, আরটিআই পেশেন্ট। ঠিক আছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে টিএসআর ক্যাম্পের সামনে। তার নাম হলো গিয়ে চিরঞ্জিত মল্লিক, আকাশ সরকার আর রঞ্জিত বর্ধন সিং। তাদেরকে কোন জায়গায় রেফার করা হয়েছে? তাদেরকে তারা খুবই সিরিয়াস কন্ডিশন, তো এই জন্য আমরা প্রাইমারি ট্রিটমেন্ট করার পরে আমরা এজিএমসি জিবিতে রেফার করে দিয়েছি ট্রমা সেন্টারে। হ্যাঁ, আর আরেকজন পেশেন্ট আছে, তার ট্রমা আরটিআই পেশেন্ট, তার নাম হচ্ছে কি হারাধন সরকার। তাদের পুরা মানে লেফট ফুটটা একদম পুরা ট্রমা হয়ে গেছে, মানে পুরা পাগুলি খুব খারাপ ভাবে ইঞ্জুরি হয়ে গেছে। এই জন্য তাদেরকেও প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা জিবি ট্রমা সেন্টারে রেফার করে দিয়েছি। অ্যাক্সিডেন্টটা কোনখানে হয়েছে? অ্যাক্সিডেন্টটা হচ্ছে বলে তাদের যে লাস্ট পেশেন্টটা, এটা কিন্তু হয়েছে বাইপাসের মধ্যে। কিরকম অবস্থা সবার? সবার অবস্থা তো প্রথম 3 জন পেশেন্টের অবস্থা খুবই খারাপ, এই জন্য আমরা রেফার করেছি। আর লাস্ট পেশেন্টটা মোটামুটি তাদের পায়ের মধ্যে বেশি ব্যথা হয়েছে, তো ওটা পাটে যেটা অর্থোপেডিক্স কনসালটেশন লাগবে, এই জন্য আমরা জিবিতে রেফার করে দিয়েছি। সবাই রেফার। আপনারা শুনলেন বিশালগড়ে দুর্ঘটনাকে ঘিরে একের পর এক বক্তব্য। তবে প্রত্যেকটা দিন দুর্ঘটনা, রাজ্যের জাতীয় সড়ক যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে এবং দিনের পর দিন দুর্ঘটনায় একাধিক খবর, দুঃখজনক খবর উঠে আসছে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে অত্যধিক গতি অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে দুর্ঘটনার পেছনে। মাত্রাতিরিক্ত গতি, তার সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। তবে একইভাবে বিশালগড়ের দুর্ঘটনাতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।